হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রূপসা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকের ব্লগটা কিন্তু খুবই বিজি একটা ব্লগ। আসলে কি হয়েছে বলো তো, আমার মায়ের শরীরটা খুব একটা ভালো ছিল না। আর আমার মায়ের যখন শরীর খারাপ থাকে তখন আমাকে কি কি করতে হয় সেটাই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। পুরো ব্লগটা কিন্তু অবশ্যই দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, সকালবেলায় আমি কিন্তু রেডি হয়ে এখন চলে এসেছি বাজারে। অনেক কিছু বাজার করার আছে, কারণ বাড়িতে মাসি আর বোনও আসবে, তো তার জন্যই। আর শীতকালে সকালে বাজার করতে গেছি, আর এত সবজি দেখবো না, এটা কি হয়? শীতকালে কিন্তু প্রচুর সবজি থাকে, আর আমার দেখতে খুব ভালো লাগে। আমি অনেক কিছু নিয়েও আসি বাড়িতে। আর দেখো, এখানে হচ্ছে ঠাম্মার দোকানেও প্রচুর সবজি, আর আমি এই ঠাম্মার দোকান থেকেই সবজিগুলো কিনি। অনেকটা পরিমাণে সবজি কেনা তো কমপ্লিট, আর তারপরেই এখন ভুসিমাল দোকান থেকে বাজারগুলো করে নিয়েছি। আর এখানে দাদু আমায় হেল্প করে দিচ্ছিল, কারণ আমারও তো শরীরটা ভালোই নেই, কি আর বলবো তোমাদের। তো দেখো, সব কিছু নেওয়া হয়ে গেছে। আমি বাজার গিয়েছিলাম টোটোতে করে, আর সব কিছু নিয়ে এখানে টোটো পুরো ভর্তি হয়ে গেছে। আর যেহেতু কেকের সিজন ছিল, এটা আসলে না বছরের শেষের একটা ব্লগ। অনেক দিন ধরেই ব্লগটা ছিল, কিন্তু আমি বুঝে উঠতে পারছিলাম না যে কবে যে শেয়ার করব তোমাদের সাথে। পরপর এত কিছু ছিল, অনেক কিছু ব্লগ শেয়ার করার আছে তোমাদের সাথে। অবশ্যই কিন্তু আমার পেজটা ফলো করে দিও, আর যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, তাহলে অনেক ভালো ভালো ব্লগ তোমরা দেখতে পাবে। বাজার থেকে তো বাড়ি চলে এসেছি, আর এই কেকটা কিন্তু আমার খুব ফেভারিট। আমি অতটা কেক টেক খাই না, কিন্তু এই কেকটা আমার ভীষণ ভালো লাগে। আর এটা কিন্তু এই ক্রিসমাসের সময় আসে, নিউ ইয়ার ক্রিসমাস। এমনিতে তো সারা বছর খুব একটা কেক খাই না, কিন্তু এই নিউ ইয়ারের সময় এই কেকটা পাওয়া যায়, আর এটা খুব ভালো লাগে, যেহেতু আমি একটু খেয়েই নিই বেশি করে। যাই হোক, এখন হচ্ছে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। তো দেখো, ফার্স্টেই করছি বেগুন ভাজা, আর এখানে ডিম সেদ্ধ করা হচ্ছে, ডিমের ঝোল করব। তোমাদেরকে তো বলেইছিলাম মায়ের শরীরটা খুব একটা ভালো নেই, তাই সব কিছু আমাকেই করতে হচ্ছে, কারণ আমার দিদিও তো প্রেগনেন্ট, তো দিদিও কিছু করতে পারবে না, তো তার জন্য আমিই করছি। এখানে বেগুন ভাজা আমার কমপ্লিট, আর ভাতও হয়ে গেছে। রান্না করতে করতে তোমাদেরকে আমার মুখটাও একটু দেখিয়ে দিলাম। তো যাই হোক, এখন হচ্ছে দেখো, ডিমের ঝোলটাও কিন্তু হয়েই গেছে। আর আমি এখন বেশ ভালোই ডিমের ঝোল টোল বানাতে শিখে গেছি আর কি, আগেও খুব একটা পারতাম না। আর সেদিন কিন্তু আমাদের বাড়িতে মেজো দাদু এসেছিল, তো সেখানে মেজো দাদু আর দাদু গল্প করছে, আর আমি একটু ব্যবসারও কাজ করছিলাম রান্না করতে করতে। একটা কাস্টমারকে কুর্তি আর নাইটি দেখাচ্ছিলাম, তো তারপরে একটু নিজেকেও দেখছিলাম যে আমাকে কেমন লাগছে এত কাজ টাজ করার পরে। এমনি মজা করলাম। যাই হোক, সন্ধ্যেবেলায় দেখো আমার জামাইবাবু এসেছিলো, আর আমি ভেবেছিলাম একটু অন্যরকমভাবে পোজ বানিয়ে খাওয়াবো। এটা আমি কলকাতায় খেয়ে এসেছিলাম, তো সেই জন্য ভাবলাম একটু বানিয়ে খাওয়াই। তো জামাইবাবুকে দিয়েছি, আর এত গরম ছিল, তাও ও খেয়ে টেস্ট করে বললো ভালোই লাগছে এটা। তারপরে তো জামাইবাবু গিয়েছিল বনুকে আর মাসিকে আনতে, আর মাসি আর বনু আসার পরে বনুকে জিজ্ঞেস করলাম কি খাবি, ও বললো ডিম পোচ খাবো, তো ওকে দুরকমভাবে বানিয়ে দিয়েছি। সৌমদীপ দাদাকেও বানিয়ে দিয়েছিলাম দুরকমভাবে, আর বনুকেও দুরকমভাবেই বানিয়ে দিয়েছি। তো তারপরে আমি তো অন্য একটা রুমে ওকে খুঁজছিলাম, কিন্তু ওখানে ও ছিল না, তাই আবার একটা রুমে গেলাম। তারপরে দেখলাম সেখানেই ও আছে, তো ওকে দিয়ে দিলাম, আর বললাম খেয়ে টেস্ট করে বল কোনটা বেশি ভালো খেতে হয়েছে। তো ওর দুটোই টেস্ট করলো, আর ওর দুটোই ভালোই লেগেছে। আজকে সকাল থেকে আমি কত কিছু কাজ করলাম তোমরা দেখতে পাচ্ছ তো। তাও আমাকে সবাই বলে আমি নাকি খুব কুঁড়ে, জানো তো, আমার একটু খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। আমি না তার জন্যই কিন্তু আমার ইউটিউবে যে চ্যানেলটা আছে ওখানে লেজি রূপসা নাম দিয়েছি, কারণ হচ্ছে আমিও বলতে চাই যে একটা কুঁড়ে মানুষ কত কিছু কাজ করতে পারে। তো যাই হোক, এখানে মাসিকে আর বনুকে একটু মেহেন্দি পরিয়ে দিচ্ছি, কারণ বোনের অনেক দিন থেকে ইচ্ছে ছিল একটু মেহেন্দি পরবে, তো তার জন্য ও এনেও ছিল কিনে, তো ওকে একটু পরিয়ে দিলাম। আর রাত্রেবেলায় বানিয়েছিলাম এখানে পনির পোলাও। এটা রেসিপি তো তোমরা দেখেই নিয়েছো, আমার পেজে এটা পোস্ট করা আছে রেসিপিটা। আর মাসি এখানে রায়তাটা করে দিল। তো এখানে পনির পোলাও আর হচ্ছে রায়তা বানিয়েছিলাম, তো সেটা দিয়ে রাতেরবেলায় ডিনারটা কমপ্লিট করেছি। আর জানো তো বন্ধুরা, এখন আমার এই রেসিপিটা একটা ফেভারিট রেসিপি হয়ে গেছে, ভীষণ ভালো লাগে, খুব কম টাইমে হয়ে যায়, আর আমার তো খুব ভালোও লাগে খেতে। রাতের ডিনারটা সবাই মিলে কমপ্লিট করলাম, আর তারপরেই মা এখানে বনুকে নিউ ইয়ারের জন্য একটা গিফট দিল, আমাকেও দিয়েছে একটা কিনে, আর বনুকেও দিয়েছে। তাহলে চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।